আসন্ন নির্বাচনে 12 তারিখের বড় বড় দলগুলো জনগণকে আশ্বাস দিচ্ছে। কেউ ফ্যামিলি কার্ড দিতে চায়, আবার কেউ নারীদেরকে মর্যাদা ও সম্মান দিতে চায়। আপনি কি কখনো ভেবেছেন একজন মানুষ কিভাবে অস্ত্র ছাড়াই বিপ্লব ঘটাতে পারে? কিভাবে এমন একটি রাষ্ট্র গড়তে পারে যেখানে শাসক কাঁধে গরিবের কষ্টে, আর আইন ভয় পায় না কারো ক্ষমতাকে? আজ আমি আপনাদেরকে কোনো গল্প শোনাতে আসিনি। আজ আমি আপনাকে ইতিহাসের সবচেয়ে সফল রাষ্ট্র পরিচালনার কথা বলবো। তিনি ছিলেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে আরব সমাজটা কেমন ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে আরব সমাজটা ছিল শক্তিশালী মানে ন্যায়বান, দুর্বল মানে অপরাধী। আর মেয়ে শিশু জন্ম নিলেই প্রশ্ন উঠত, শিশুটি বাঁচবে নাকি মাটির নিচে পুঁতে দেওয়া হবে? ঘুষ, সুদ, জুয়া এসব লজ্জার কোনো বিষয়ই ছিল না, বরং গর্বের বিষয় ছিল। সেই সময় আল্লাহ সেই সমাজে পাঠালেন একজন মানুষ, যিনি প্রথমে মানুষগুলো ঠিক করলেন, তারপর রাষ্ট্র গড়লেন। কিভাবে রাষ্ট্র গঠন শুরু করলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় এলেন, তিনি নিজেকে রাজা ঘোষণা করেননি। তিনি প্রথমে যে কাজটা শুরু করেছিলেন, সর্বপ্রথম সব ধর্ম, সব গোত্রকে এক টেবিলে বসালেন আর তৈরি করলেন মদিনা সনদ। এই সনদে বলা হলো, মুসলিম, ইহুদি, অমুসলিম সবাই সমান নাগরিক, ধর্ম পালন হবে স্বাধীনভাবে, কারো ওপর জুলুম হলে রাষ্ট্র তার পাশে দাঁড়াবে। আজ যে সংবিধান, মানবাধিকার, এর ভিত্তি এখানেই। রাষ্ট্র পরিচালনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য কেমন ছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে 3টি বৈশিষ্ট্য তৈরি করলেন। ক্ষমতা নয়, দায়িত্ব। তিনি চাইলে সবসময় রাজপ্রাসাদে থাকতে পারতেন, কিন্তু তিনি থাকতেন মাটির ঘরে। অনেক সময় তাহার ঘরের চুলায় আগুন জ্বলতো না, কিন্তু রাষ্ট্রের কোষাগার থেকে নিজের জন্য কিছুই নিতেন না। তিনি যেভাবে পরামর্শক ভিত্তিক শাসন ব্যবস্থা করেছিলেন, যুদ্ধের ময়দানও সাহাবীদের মতামত নিতেন। তিনি একজন সাধারণ সাহাবীর পরামর্শে নিজের সিদ্ধান্ত বদলেছিলেন। তিনি যেভাবে জবাবদিহিতা করেছিলেন, তিনি বলতেন, আমি যদি ভুল করি আমাকে ঠিক করে দিও। আজকের কোনো শাসক কি এই কথা বলতে পারে বা পারবে? দুর্নীতির বিরুদ্ধে যে অবস্থান নিতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন দুর্নীতি রাষ্ট্রকে ভেতর থেকে খেয়ে ফেলে, তাই তিনি ঘুষকে সরাসরি হারাম ঘোষণা করলেন। সরকারি সম্পদ আত্মসাৎকে আগুনের সাথে তুলনা করলেন। একবার এক সম্মানিত পরিবারের একজন নারী চুরি করলেন। অনেকেই বলল ছেড়ে দিন, আবার অনেকেই বলল এর শাস্তি হওয়া উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করত, আমি তার হাত কেটে দিতাম। আইনের কাছে সবাই সমান। কিভাবে সমাজ গঠন করেছিলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড় করালেন 2টি মানুষকে। একজন ছিল গরিব মুজাহির, আরেকজন ছিল